হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিনেমান সাকিব এবং এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো প্রথম ভিডিওতে চাচ্ছিলাম যে একটু ডিফারেন্ট কিছু কথাবার্তা বলতে, যেটা নিয়ে ইদানিং মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সিনেমা বানানোটা একটা শিল্প, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু সিনেমা দেখাটাও শিল্প কিনা এটা নিয়ে ভাবছিলাম। আমার কাছে মনে হয় সিনেমা দেখাটাও শিল্প, কিন্তু সেই শিল্প কি ঠিকঠাক মতো পালিত হচ্ছে বা ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা নিয়ে বেশ কিছু ব্যাপার একটু মাথায় ঘুরপাক খাচ্ছিল, একটু শেয়ার করতে চাই। আমরা কি এখন আসলে সিনেমা কিভাবে দেখি? আমরা কি দেখার মতো করে দেখি, মনোযোগ দিয়ে দেখি কিনা, সেই ব্যাপারটা মাঝে মধ্যে খটকা লাগে আমার কাছে। সিনেমা যতটা না দেখার জন্য দেখি, ইদানিং আমার কাছে মনে হয় সিনেমা যে আমি দেখছি এটা জানানোর জন্য আমরা বেশি দেখে থাকি। সবাইকে বলছি না, অবশ্যই ব্যতিক্রম আছে, সেটা আমার লিস্টের মধ্যে আসবে না। আমি যখন যাচ্ছি সিনেমা দেখছি, সিনেমা দেখতে যাওয়ার আগে আমি একটা চেক ইন দিচ্ছি যে আমি যাচ্ছি সিনেমা দেখতে। সিনেমা হলে পৌঁছানোর পরে হয়তো একটা ছবি তুলছি, সেটা আমাকে ফেসবুকে দিতে হবে। আমি কিন্তু সিনেমাটার মধ্যে যতটা না আছি তার চেয়ে বেশি মানুষকে জানাতে চাচ্ছি যে সিনেমা দেখছি। সিনেমা ফার্স্ট হাফ শেষ হয়ে যাওয়ার পর আমাকে একটা ফার্স্ট হাফের রিভিউ দিতে হবে, যদিও সেটা রিভিউ না রিয়াকশন, সেই ব্যাপারে আমাদের সন্দেহ আছে এখনো, বা আমাদের সেই পরিমাণ পড়াশোনা নেই হয়তো, বা আমরা সেটা জানাশোনার চেষ্টাও করি না। আবার সিনেমা সেকেন্ড হাফের পরে আবার আমাকে একটা ভালো ভালো করে টুইট করতে হবে বা ফেসবুকে একটা পোস্ট করতে হবে। এই যে সারাক্ষণ আমি ব্যস্ত হয়ে আছি মোবাইল নিয়ে, আমি সারাক্ষণ মানুষকে জানানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি নিজে কি অনুভূতি হচ্ছে বা নিজের মধ্যে কি খেলা চলছে সিনেমাটা দেখে, সেইটা নিয়ে ভাবার চেয়ে মানুষ কি ভাবছে বা মানুষকে জানাতে হবে, আমার জলদি স্ট্যাটাস দিতে হবে, মানুষের লাইক কমেন্ট দেখতে হবে, মানুষ যে কমেন্ট করছে সেটা রিপ্লাই দিতে হবে, হ্যাঁ না হয় নাই, ভালো হয় নাই, শেষ, ট্র্যাশ, ওফ মাস্টারপিস। এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে যদি সারাক্ষণ ভাবতে থাকি, আমি কি দেখার যে শিল্পটা সেটাকে পালন করছি কিনা। বা কোনো সিনেমা ধরেন আমি এর আগে একবার দেখে ফেলেছি, আমার ভালো লেগেছে, আমি আরেকবার দেখতে গেলাম, এবং আমার সামনে হয়তো বা আমার পাশে এমন কোনো দর্শক আছেন যিনি সেটা হয়তো প্রথমবারের মতো দেখতে এসেছেন, কিন্তু আমি অতি উৎসাহে সেই সিনেমা স্পয়লার দেওয়া শুরু করলাম বা বললাম এরপরে না এটা হবে, এরপরে না নায়ক এসে বলবে না মা আমি খুন করিনি। তো এরকম যদি করতে থাকি সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা আসলে কি অবস্থা হয় সেটা আমাদের একটু ভাবা দরকার। এছাড়া আমার কাছে আরেকটা যে ব্যাপারটা মনে হয়, যেটা আগে ছিল না, ইন্টারনেট আসার পরে যেটা অনেক বেশি হয়েছে, সেটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের উত্থান। এখন ওটিটি প্ল্যাটফর্মের সংখ্যা যদি বলতে চাই, দেশ বিদেশ মিলিয়ে অনেকগুলোই রয়েছে। শুধুমাত্র ইন্ডিয়াতেই নাকি 57 অর্থাৎ 57টার মতো ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে। পুরো বিশ্বের সংখ্যা হচ্ছে 200টি। প্রতি শুক্রবার করে এরা প্রত্যেকেই প্রায় নতুন করে কন্টেন্ট আনে। আপনি চিন্তা করে দেখেন, এই সবগুলো না চিনলেও, 57টা না চিনলেও আপনি তো বেশ কয়েকটা চিনেন, অন্তত 10 থেকে 15টা তো চিনেনই। নেটফ্লিক্স চিনেন, অ্যামাজন চিনেন, সনি লিভ চিনেন, চরকি চিনেন, হইচই চিনেন, বায়োস্কোপ চিনেন, বঙ্গ চিনেন, অনেক কিছু আপনি চেনেন। তো এরাও যদি অন্তত প্রত্যেক শুক্রবার একটা করে কন্টেন্ট দেয়, সেই প্রত্যেক কন্টেন্ট যদি একটা করে সিরিজ হয় বা একটা করে সিনেমাও হয়, সেটাও কি আপনার পক্ষে এত দ্রুত দেখে সেটা জাজমেন্ট করে সেটা মানুষকে জানানো কি সম্ভব? আসলেই সম্ভব কিনা? পুরোপুরি জানানো কি কখনো সম্ভব বলে মনে করেছেন? আমার কাছে মনে হয় সেটা একটু টাফ যদি আমরা ভাবি। এছাড়াও দর্শকের মাইন্ডসেটের একটা ব্যাপার। ধরুন আপনি পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছেন, আপনার বাবা মা আপনাকে ভীষণ বকা দিয়েছে এবং আপনাকে বলছে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, ইউ আর গুড ফর নাথিং। এবং তখন আপনাকে বলা হলো দ্য গডফাদার দেখতে, দ্য মাস্টারপিস, দ্য বাইবেল অফ অল গ্যাংস্টার মুভিজ ইন দিস হোল ওয়ার্ল্ড। আপনার কি মনে হয় পরীক্ষায় রেজাল্ট খারাপ করার পরে, এত বকা খাওয়ার পরে গডফাদারকে কি আপনার খুব ভালো লাগবে, বা আপনি কি সেই মাইন্ডসেট নিয়ে গডফাদার দেখতে পারবেন? অথবা ধরেন ভিন্ন একটা প্রসঙ্গ, আপনি ধরেন রেজাল্ট ভীষণ ভালো করেছেন এবং এরপরে আপনাকে বলা হলো যে ধরেন সে ফর এক্সাম্পল চেন্নাই এক্সপ্রেস দেখতে, এবং আপনার মন ভালো, রেজাল্ট ভালো, সব ভালো, বাবা মা বলছেন ওয়াও আমার ছেলে বা আমার মেয়ে তো কাঁপিয়ে দিয়েছে, এবং এরপরে চেন্নাই এক্সপ্রেস দেখলে, যেটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে ঠিক আছে, খারাপ না, ওকে, কিন্তু আপনার হয়তো মনে হতে থাকলো যে ও মাই গড কি সিনেমা দেখলাম, দুর্দান্ত মাস্টারপিস, আপনি খেতাব দিয়ে দিলেন। আসলে সেটা মাস্টারপিস হয়ে যাবে কিনা? তো এই যে ব্যাপার স্যাপারগুলো বলছি, আমার কাছে মনে হয় এই চিন্তা ভাবনাগুলো একটু ভেবে দেখার সময় এসেছে। আমরা কি সিনেমা দেখার জন্য দেখব, নাকি আমি যে দেখছি সেটা জানানোর জন্য দেখব, এবং যত দ্রুত সম্ভব মানুষের কাছে পৌঁছাতে হবে। এবং আমার মধ্যে একটা সবসময় ফোমো কাজ করবে। ফোমো আমরা জানি, FOMO, ফিয়ার অফ মিসিং আউট, যে আমি যতক্ষণ ভিডিও না বানাতে পারছি, এই যে এখন যেটা প্রত্যেকের যে একটা করে ইউটিউব চ্যানেল বলতে পারেন, ইভেন আমারও আছে, আমারও প্রথম ভিডিও এটা। তো এই যে ইউটিউব চ্যানেল দিয়ে আমি সবসময় চেষ্টা করছি যে সিনেমা রিলিজের সাথে সাথে কতক্ষণে আমার ভিডিওটা আপলোড করতে হবে। আমার আগে যদি আমার প্রতিদ্বন্দ্বী কোনো চ্যানেল আপলোড করে ফেলে, সে যদি আমার চেয়ে বেশি ভিউ বাগিয়ে ফেলে, সে যদি আমার চেয়ে বেশি ডলার বেশি কামিয়ে ফেলে, তখন আমি কি করব?
এই যে চিন্তার চেয়ে ভালো বলা উচিত দুশ্চিন্তা, সেটা আমাকে কোন একটা সিনেমা ভালো করে বিশ্লেষণ করতে সুযোগ করে দিচ্ছে কিনা। আবার অনেক সময় কিন্তু এরকমও হয়, অনেক বিখ্যাত ক্রিটিক্সের সাথে হয়েছে, রজার এবার্টের মতো ক্রিটিক্সের সাথে হয়েছে। একটা সিনেমা দেখে তার কাছে তখন ভালো লাগেনি, তিনি বলেছেন, কিন্তু অনেক বছর পরে গেছে সেই সিনেমাটা তার কাছে হয়তো ভালো লেগেছে। বা একটা সিনেমাকে ইনস্ট্যান্ট তিনি হয়তো ভালো বলেছেন, বাট পরে অনেক বছর পরে গিয়ে তার মনে হচ্ছে না, সিনেমাটার মধ্যে আসলে বেশ কিছু প্রবলেমেটিক ব্যাপার স্যাপার ছিল, যেটা হয়তো নিয়ে কথা বলা উচিত ছিল তখন, যেটা হয়তো তিনি বলেননি। তো এই যে দ্রুত জাজমেন্ট বা দ্রুত খারিজ করে দেওয়া বা দ্রুত আবার মাস্টারপিস বলে দেওয়া, আবার আমার যা ভালো লেগেছে সেটা আপনার ভালো লাগেনি বলে আপনি আমাকে খারিজ করে দেন, আবার আমার যা ভালো লাগেনি সেটা আপনার ভালো লেগেছে বলে আমিও হয়তো অনেক সময় আপনাকে খারিজ করে দিই। এই যে দ্রুত একজন আরেকজনকে খারিজ করে দিচ্ছি শুধুমাত্র এই ব্যাপারটা নিয়ে, ব্যাপারটা কি ঠিক? দিন শেষে এটা তো একটা সিনেমায় নাকি। আবার তার চেয়ে আরেকটা বড় ব্যাপার ফ্যান বেস। এক ফ্যান বেসে যদি স্টারের সিনেমা রিলিজ হয়, সেই স্টারের সিনেমা যদি অন্য কারো পছন্দ না হয়, সেই ফ্যান বেস তাকে নিয়ে যা তা কথাবার্তা। আবার যদি সেই স্টারকে নিয়ে কেউ যদি বলে যে না এই সিনেমাটা ভালো হয়েছে, তখন ফ্যান বেস আবার তার সমস্ত পূর্বের গুণা ক্ষমা করে দেন এবং তাকে একদিনের জন্য বা এক মাসের জন্য একদম ন্যাশনাল সেলিব্রিটি বানিয়ে ফেলেন। এই যে ব্যাপার স্যাপারগুলো, এত সব কেওসের মাঝখানে আমার পিছনে যারা আছেন, এই যে জহি রায়হান বলি বা সত্যজিৎ রায়ও যদি বলি, তারাও যদি এই সময় থাকতেন, তারাও কি এত কেওসের মধ্যে সিনেমাটা ঠিকঠাকভাবে বানাতে পারতেন? আই ডাউট। আমি জানি না আসলে এসব নিয়ে কি বলবো, তবে আমার কাছে মনে হয় আমাদের একটু শান্ত হওয়া উচিত, একটু ঠান্ডা মাথায় সিনেমা দেখা উচিত। ভালো লাগলে আপনি আপনার মতো বলবেন, আপনার ভালো না লাগলে অবশ্যই আপনি বলবেন, আপনার বলার অধিকার রয়েছে। তবে কখনো কাউকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলবেন না জাস্ট বিকজ তিনি আপনার সিনেমা পছন্দ করেন না, বা আপনার দেখা সিনেমা আবার তিনি পছন্দ করেন বলে তিনি জীবনের সব ক্ষেত্রে আপনার বন্ধু হয়ে থাকবেন, এমনটা ভাবাও কিন্তু অবান্তর। তো এই হচ্ছে ব্যাপার। তো সিনেমা দেখার সময় ভদ্রতাও বজায় রাখাটা জরুরি। অনেক সময় দেখেছি যে হলে অনেক সময় খুব জোরে জোরে একজন পপকর্ন চিবাচ্ছেন, অনেক সময় হয়তো তিনি তার ছোট বাচ্চাকে নিয়ে গেছেন, যে বাচ্চা হয়তো সিনেমা দেখতে চাচ্ছে না, তিনি জোর করে নিয়ে গেছেন এবং সিনেমার খুব ক্রুশাল একটা মোমেন্টে সে হয়তো আম্মু বলে কান্না করে দিয়েছে, এরকম হতে পারে অনেক সময়। তো এই ব্যাপার স্যাপারগুলো আমার কাছে মনে হয় সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্স আছে সেটার মধ্যে একটা ভূমিকা ফেলে এবং সেটাকে ব্যাহত করে বা উন্নতি করে, অনেক কিছুই করতে পারে। তো আমার কাছে মনে হয় যে এত সব কন্টেন্টের ভিড়ে, কন্টেন্টের যখন এই বোমবার্ড হচ্ছে, এর মধ্যে সিনেমা দেখার এক্সপিরিয়েন্সটা আসলে কতদিন থাকবে, যেখানে মানুষজন এখন বড় কন্টেন্টের যে ছোট কন্টেন্ট বা রিলস দেখতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, সিনেমা ব্যাপারটাই আসলে থাকবে কিনা সেটাও একটা দুশ্চিন্তার ব্যাপার। বা অনেক সময় হয়তো দেখা যেতে পারে আগামী 5 বছর পরে হয়তো রিলসের মধ্যে সিনেমা বানানো হচ্ছে, 30 সেকেন্ড বা 1 মিনিটে কে কত ভালো সিনেমা বানাতে পারে। যদি সেটাই হয় সেটা কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর হবে, বাকিটা আপনারাই ভালো জানেন। সো দ্যাটস ইট, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ভিডিও অন দিস চ্যানেল। ভিডিও ভালো লাগলে কি করতে হয় আপনারা আশা করি ভালোই জানেন, আমি মুখে বললাম না, তো সেগুলো করে দিয়ে পারলে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত